আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের নতুন একটি সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে এরকম হেয়ার কাটিং থাকে, তো এই হেয়ার কাটিংটাকে আপনি কিভাবে এই হেয়ারের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন, আবার আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো কালার আপনি পরিবর্তন করতে পারেন। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো কালার আমি দিয়ে দেখাচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতে যে কোনো কালার, যে কোনো ডিজাইন আপনি করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়টা আমি দেখাবো। তো আমি এটা ডিলিট করে দেব, ডিলিট করে একদম নতুন অবস্থায় আমি ফিরে এসে আমি দেখাবো। তো এই যে দেখুন পিকচারটা, তো এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে পিকচারটা রয়েছে, পিকচারের যে চুলগুলো অনেক সময় দেখা যায় যে এলোমেলো চুল থাকে, দাড়ি থাকে, অথবা যে কোনো গাছগাছালিরও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজে। তো প্রথমেই আমি যে কাজটা করব, পিকচারটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবেন। আসার পর আমরা এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো তার জন্য আমি প্রথমে যে কাজটা করব, আমি এখানে এই যে দেখুন কুইক সিলেকশন টুল রয়েছে, এই কুইক সিলেকশন টুল সিলেক্ট করব। এই যে উপরের যেটা কুইক সিলেকশন টুল, এটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সম্পূর্ণ পিকচারের ভিতরের যে সাইডটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেব। এই যে দেখুন এরকমভাবে প্রথমে আমি সিলেক্ট করে নেব। তো আপনারাও এরকমভাবে এই সিলেক্ট করে নেবেন। তো এখানে একটি বিষয় আমি দেখাই, এই যে দেখুন চুলের যে ভিতরে যে ঘন চুলটা যেটা রয়েছে সেটা আমরা রাখবো। তো এখানে মাইনাস যে টুলটা রয়েছে এটাতে ক্লিক করার পর দেখবেন যে এটা চাপবে ভিতর দিকে। এই যে এরকমভাবে আমি চাপাই দিই, যদি বেশি ভিতরে চেপে যায় তখন এখানে যে প্লাস এইটাতে ক্লিক করে এই যে দেখুন এরকম দিবেন, বাহির করে নেবেন এরকমভাবে। তো আমি এটা এরকম এতটুকু রাখবো। বাহিরে যে চুলটা রয়েছে এটা কোনো প্রবলেম না, এটা সলভ করব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ, এ ধরনের অনেক ধরনের ভিডিও এই পুতুল টিচ এবং পুতুল আলতাফ আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে এ ধরনের ভিডিও পাবেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি এই পুতুল টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনাদেরকে আমি ভিডিও শেখাবো। তারপর আমরা যে কাজটা করব, এরকমভাবে আমরা এখানে একটু মাইনাসে ক্লিক করে আমি চুলটার একটু ভিতরের দিকে রাখবো এরকম, এই পর্যন্ত আমি রেখে দেব। তারপর বাহিরে যে চুলটা রয়েছে এটাও আমি দেখাচ্ছি। তারপর সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখুন রিফাইন্ড ইডিজি, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে। আসার পর এই যে এখানে দেখুন আপনি এই কালারটাও রাখতে পারেন, এই কালারটা রাখতে পারেন, এরকম আপনি যে কালারটা পছন্দের আপনি সেই কালারটা রাখতে পারেন। তো সবচাইতে ভালো হয় আপনি এই কালারটা এই কালারটা রাখতে পারেন অথবা এইটা রাখতে পারেন। তো আমি এটা রেখে দেব। এটা রেখে দেওয়ার পর ডাবল ক্লিক করে এই যে উপরে এই এরকম কালারটা থাকবে। তো এখানে ব্রাশ টুলে ক্লিক করে আমি এরকমভাবে এই যে চুলের বাহিরের যে সাইডটা রয়েছে এরকমভাবে আমি সিলেক্ট করে দেব। শুধু ওই যে বাহিরে যে সমস্ত চুলগুলো রয়েছে সেগুলো এরকমভাবে আমি সিলেক্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, দেখুন সম্পূর্ণ ভিডিওটা এই চ্যানেলে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের উপর ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তারপর আমাদের সিলেকশন শেষ, আমাদের সিলেকশন কিন্তু শেষ। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন সেকশন, এখানে ক্লিক করব। তারপরে দেখুন নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, এটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সুন্দর করে সে রিমুভ করে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমার চুল কিন্তু আমি যদি মুভ টুল দিয়ে আপনাদেরকে একটু লড়াচড়া করে দেখাই, এই যে দেখুন আমার চুল কিন্তু এই পিকচারে সম্পূর্ণ রয়েছে। তারপর আমরা যে কাজটা করব, এই যে নিচের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এখানে যেভাবে দেখুন যে সেটিংটা রয়েছে এইভাবেই থাকবে। তারপর এই যে দেখুন একটা টুলস, এই যে দেখুন এটা হচ্ছে ক্রিয়েট নিউ ফিল্ড অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে ক্লিক করব। আমি যদি আরেকটু দেখাই, এই যে এটা এখানে ক্লিক করার পর এই যে দেখুন সলিড কালার, এখানে ক্লিক করব। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোন কালারটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনার যেটা পছন্দ সেই কালারটা কিন্তু আপনি
দিতে পারেন। যদি আপনি হলুদ কালার দেন সেটা দিতে পারেন, যদি আপনি রেড কালার দেন সেটা আপনি দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেখতে পারেন। এই যে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।